সো আজকে কিন্তু সুপ্রিম কোর্টে তোমাদের এই ওবিসি মামলা বা আমরা বলতে পারি ডাব্লিউবিসি অ্যাডমিশন, জেক্সপোর অ্যাডমিশন, ডাব্লিউবি সিএপি অ্যাডমিশন, কি যত হচ্ছে আমাদের জেনপাস ইউজি বা হচ্ছে আমরা বলতে জিলেট এক্সামিনেশন যে ফর্ম ফিল আপ, তার রেসপেক্টে কিন্তু একটা হচ্ছে আমাদের ওরাল কিন্তু মানে হেয়ারিং কিন্তু এখানে ছিল। ওরাল হেয়ারিংটা কিন্তু ছিল আমাদের মাননীয় চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বি আর ঘাওয়ের কাছেই ছিল। এখানে ওরালি দেখা কিন্তু সমস্ত কিছু কিন্তু জানিয়েছে আমাদের হচ্ছে এখানে রাজ্য সরকারের যে উকিল আছেন, ঠিক আছে, কপিল সিব্বল। তো বেসিক্যালি ব্যাপারটা কি হয়েছে আমি প্রথম থেকে বলছি, সবাই কিন্তু ভালো করে শুনবে, ঠিক আছে, এবং তোমাদের জন্য একটা খুবই খারাপ খবরও বলতে পারো আর ভালো খবরও বলতে পারো, ঠিক আছে। তো বেসিক্যালি এখানে কি হয়েছে, যেহেতু হচ্ছে আমাদের যেটা আমাদের কম্পিউটার জেনারেটেড ডেট এসেছিল নেক্সট হিয়ারিং ওবিসি কেসে, সেটা এসেছিল আমাদের 9 সেপ্টেম্বর। যেহেতু অনেকদিন পরে এসেছিল, তাই এখানে একটা রিকোয়েস্ট করা হয়েছিল যেটা ওরাল হিয়ারিংটাতে শোনার জন্য। তো সেখানে কিন্তু আমাদের রাজ্যের তরফ থেকে কিন্তু জানানো হয়েছিল, যেহেতু আমাদের ডাব্লিউবিজেই 2025-এর রেজাল্ট বলো, জেক্সপোর মেরিট লিস্ট বলো, এছাড়া আমাদের নার্সিং এর মানে মানে অ্যাডমিশন বলো, সমস্ত কিছু থেমে আছে। তো তার জন্য 9 সেপ্টেম্বরের আগেই যাতে আমাদের হচ্ছে সুপ্রিম কোর্ট একটা কিন্তু ডেট দেয়, ঠিক আছে, এটা কিন্তু বলা হয়েছিল, ঠিক আছে। কেন সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলেছে যে এরম ভাবে হচ্ছে আমরা লিস্ট চেঞ্জ করতে পারবো না, যেহেতু সুপ্রিম কোর্ট একটা অল ইন্ডিয়া বেসিসের হচ্ছে একটা হচ্ছে মানে কোর্ট, তো সেখানে হচ্ছে কিন্তু প্রতিদিন যে লিস্ট থাকে সেই লিস্টের হিসেবে কিন্তু আমাদের মামলা শোনা হবে, ঠিক আছে। এই ক্ষেত্রে হচ্ছে আমাদের হচ্ছে রাজ্যের তরফ থেকে জানানো হয় যে হাইকোর্ট এই ধরনের হচ্ছে রায় দিচ্ছে, তো হচ্ছে তারা একটা বিভ্রান্তে পড়ে আছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের সুপ্রিম কোর্ট বলেছে যে সুপ্রিম কোর্ট এখানে পুরো মেনশন করে বলে দিয়েছে যে আপনাদের যদি মনে হয় যে হাইকোর্ট হচ্ছে সুপ্রিম কোর্টে হচ্ছে রায়কে হচ্ছে ওভাররাইড করছে বা মানছে না, তাহলে আপনারা হচ্ছে একটা আদালত অবমাননার একটা কেস করুন, এরকম করে কিন্তু বলে দিয়েছে। তো এইবারে আসছে তোমাদের হচ্ছে এই রেজাল্ট কবে বেরোবে বা তোমাদের মেরিট লিস্ট কবে বেরোবে বা ফর্ম ফিল আপ কবে শুরু হবে। তো রাজ্যের কাছে এখন কিন্তু খুবই কিন্তু খারাপ অবস্থা, রাজ্যের কাছে কিন্তু বেশি কিছু কিন্তু পথ কিন্তু খোলা রইলো না। মানে আমাদের হিয়ারিংটা কিন্তু 9 সেপ্টেম্বরেই হবে, মানে প্রায় 1 মাস পর। মানে বুঝতেই পারছো 9 সেপ্টেম্বর যদি আমাদের হিয়ারিং হয়, সেখানে যদি আবার না কিছু হয়, আবার যদি পরের একটা ডেট দেয়, মানে বুঝতেই পারছো যে একটা মানে হিন্দিতে একটা হচ্ছে ডায়লগ আছে না, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, ব্যাপারটা কিছুটা সেরম হয়ে যাচ্ছে, ঠিক আছে। সবাই কিন্তু তোমাদের মতামত অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। বিশেষ করে হচ্ছে যারা হচ্ছে ডাব্লিউবিজে স্টুডেন্ট আছো, জেক্সপো স্টুডেন্ট আছো, ডাব্লিউবি সিএপি স্টুডেন্ট আছো, সবাই তোমাদের মতামত কিন্তু এখানে কমেন্ট সেকশনে আমি যেমন দেখতে পাই, ঠিক আছে। তো এখানে আমাদের এবার রাজ্য সরকার কি করতে পারে, রাজ্য সরকারের কাছে একটা তো পথ খোলা আছে, যেটা হচ্ছে আমাদের 7% মেনেই কিন্তু এখানে সমস্ত রেজাল্ট, সমস্ত মেরিট লিস্ট এবং সমস্ত ফর্ম ফিল আপ শুরু করে দেওয়ার, ঠিক আছে। আরেকটা কোন পথ খোলা আছে, যেটা হচ্ছে আমাদের জাস্টিস বি আর ঘাওয়াইয়ের বেঞ্চেই বা বি আর ঘাওয়াই নিজেই এটা বলেছেন যে আপনাদের যদি মনে হচ্ছে আপনারা একটা আদালত অবমাননার কেস করুন, ঠিক আছে। তো সেটাই কিন্তু আরো দেরি হবে, কারণ একটা কেস করা হবে, তার একটা ডেট আসবে, সেই ডেটে যদি না আবার সব ঠিক হয় আবার একটা অন্য ডেট আসবে। এই ধরনের জিনিস কিন্তু চলতেই থাকবে, ঠিক আছে। অথবা একটা হচ্ছে আমাদের যেটা আমাদের নর্মাল হয়ে থাকে যে যেহেতু হাইকোর্টের রায় পছন্দ হয়নি, তো তারা হায়ার বেঞ্চে যাবে, তো এরকম একটা জিনিস হতে পারে, কিন্তু সেখানেও কিন্তু আমাদের কিন্তু প্রচুর কিন্তু টাইম কিন্তু চলে যাবে। আর আমরা যদি বলতে পারি যে 9 সেপ্টেম্বরের আগে কিন্তু কোনো হচ্ছে হেয়ারিং কিন্তু হবে না, হওয়ার কিন্তু চান্সেস নেই। এখানে আমি শিক্ষামন্ত্রীর কাছ থেকে কোনো কিন্তু আমরা এখানে কিছু জানতে পারছি না, আমাদের শিক্ষামন্ত্রী আছে বা শিক্ষামন্ত্রী এই হ্যাঁ, মানে আমার দপ্তর আছে, তার তরফ থেকে কিন্তু অফিসিয়াল কোনো স্টেটমেন্ট কিন্তু আসছে না। এটা একটা কিন্তু আশ্চর্যের ব্যাপার। আমাদের রাজ্যে এত বড় একটা এডুকেশনে এত বড় একটা হচ্ছে আমাদের ডিজাস্টার চলছে, তার উপর কিন্তু কোনো রকম কিন্তু আমাদের বক্তব্য আসছে না। এখানে কিন্তু রাজ্যের কিন্তু ইমিডিয়েটলি আমাদের সমস্ত হচ্ছে রেজাল্ট বার করে দেওয়া উচিত, এবং আমাদের কিন্তু এখানে সমস্ত ভর্তিগুলো কিন্তু করে দেওয়া উচিত। পরবর্তীকালে ওবিসি কেসের মামলা লড়াই করে পরের বছরের ছাত্রছাত্রী আছে, তারাকে কিন্তু 17% রিজার্ভেশন কিন্তু তারা দিতে পারে, ঠিক আছে। এই বছরটা তারা যদি একটু ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, ছাত্রছাত্রীরা কি ভুল করেছে আমি তো কিছু বুঝতে পারছি না, কেন ছাত্রছাত্রীদের উপর এতটা হচ্ছে মানে ব্যাপার হচ্ছে, জাস্ট বিকজ হচ্ছে মানে সামনে আমাদের 2026-এ ভোট আছে বলে এই বছর যারা ছাত্রছাত্রী আছে তাদের কিন্তু জীবনটা কিন্তু শেষ করা আছে। তুমি ভাবতে পারছো তোমরা যদি এখন যদি সেপ্টেম্বর অক্টোবরে যদি অ্যাডমিশন নাও, যারা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আছো বা যারা ল্যাটারাল এন্ট্রি স্টুডেন্ট আছো, তোমরা মিনিমাম 1 থেকে 1.5 মাস তোমরা টাইম পাবে সেমিস্টারের জন্য। রাজ্যের যত ভালো ভালো স্টুডেন্ট আছে সবাই কিন্তু এখন রাজ্যের বাইরে চলে যাচ্ছে, যারা হচ্ছে দেখবে ডাব্লিউবিজেইতে 1 থেকে 100-র মধ্যে র্যাঙ্ক করেছে না, তারা দেখবে হচ্ছে কোনো না কোনো এনআইটি বা আইআইটি দেখবে অ্যাডমিশন নিয়ে নিয়েছে, ঠিক আছে। বা যারা হচ্ছে একটু কম র্যাঙ্ক করেছে তারা দেখবে কোনো প্রাইভেট কলেজে, ভালো প্রাইভেট কলেজে কিন্তু এখানে মানে অ্যাডমিশন নিয়ে নিয়েছে। মাঝখান থেকে ফেঁসে গেছে যারা হচ্ছে মধ্যবিত্ত বা গরিব শ্রেণীর ছেলেপুলেরা আছো, তোমাদের অনেকেই কিন্তু আছে পড়াশোনা ছেড়ে দিচ্ছে, যেটা কিনা সব থেকে খারাপ একটা জিনিস।
আরেকটা যারা হচ্ছে মধ্যবিত্ত আছে তারা কিন্তু তাদের কাছে কিছু করার নেই, তারা কিন্তু চুপচাপ কিন্তু বসে আছে। এখানে তো আমি বুঝতেই পারছি না তোমরা যে কি করবে না করবে, আমার তো মাথায় ঢুকছে না। কিন্তু এখানে একটা সবথেকে ভালো জিনিস আছে, এখান থেকে কিন্তু আমাদের যেহেতু জাস্টিস মাননীয় সিজিআই যে আছেন আমাদের বিআর খাবাই, তিনি কিন্তু বলেই দিয়েছেন যে আপনারা কিন্তু এখানে এখানে হচ্ছে মামলা করুন যে আদালতকে অবমাননা করছে আমাদের হাইকোর্ট, ঠিক আছে? অথবা হচ্ছে আপনি হচ্ছে যেটা হচ্ছে কি বলবো ৯ সেপ্টেম্বর পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে, ঠিক আছে? তো এখানে রাজ্য সরকারের কিন্তু একদম পুরো হাত পা পুরো বেঁধে দিয়েছে। হয় এখানে হচ্ছে আমাদের, এবারে দেখো এখানে আরেকটা ব্যাপার আছে, এটা হচ্ছে আমাদের হাইকোর্ট বলেছে। হাইকোর্ট কি রায় দিয়েছিল? হাইকোর্ট এখানে আমাদের রায় দিয়েছিল যে ১৫ দিনের মধ্যে আমাদের WBJEE সহ সমস্ত যত এক্সামিনেশন আছে সবের রেজাল্ট বার করাতে হবে। আর যাদের হচ্ছে ফর্ম ফিল আপ সহ যাদের এক্সামিনেশন হবে সেগুলো কিন্তু করাতে হবে। তো তোমরা জানো সবাই যে ১৫ তারিখ কিন্তু হচ্ছে, সরি ১৫ দিন বলেছিল। তো ১৫ দিন কিন্তু আর বেশি দিন নেই। আজকে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে ১২ তারিখ, ঠিক আছে? তো ১২ তারিখ এখানে আজকে আছে, বুঝতেই পারছো যে বেশি দিন আর নেই। তো এখানে একটা কিন্তু খুবই কিন্তু মানে রাজ্য সরকারের কাছে কিন্তু মানে ডু অর ডাই সিচুয়েশন। কারণ ১৫ তারিখের মধ্যে যদি না হচ্ছে এখানে হচ্ছে আমাদের রেজাল্ট যদি না বার করায়, তাহলে কিন্তু এখানে হাইকোর্টের যে রায় তার কিন্তু অবমাননা হবে, ঠিক আছে? তো এখানে কিন্তু মানে কি বলবো, এর আগেও এই জিনিসটা হয়েছে। তো খুবই কিন্তু খারাপ অবস্থা কিন্তু রাজ্য সরকার। তো রাজ্য সরকারকে আমি রিকোয়েস্ট করবো এই ভিডিওর মাধ্যমে, সবাই কিন্তু এই ভিডিওটা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু শেয়ার করে দাও। তোমরা হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম যা আছে সব জায়গায় এটাকে শেয়ার করে দাও যে রাজ্য সরকার যেন অবিলম্বে আমাদের WBJEE রেজাল্ট, জেক্সপোর মেরিট লিস্ট, WBCAP মেরিট লিস্ট, এছাড়াও যেসব আমাদের এক্সামিনেশন গুলো যেগুলো ফর্ম ফিল আপ পেন্ডিং আছে, যেমন জিলেট পেন্ডিং আছে, জেনপাস পেন্ডিং আছে, এছাড়া হচ্ছে অনেক কিন্তু হচ্ছে আমাদের PUMDT পেন্ডিং আছে। তো সমস্ত এক্সামিনেশন যেগুলো পেন্ডিং আছে বা যেসব গভর্নমেন্ট জব গুলো আমাদের পেন্ডিং আছে, TCL, DCL, ঠিক আছে, আমাদের মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে যেটা এসেছিল কিছুদিন আগে, সমস্ত যেমন রিক্রুটমেন্ট প্রসেস গুলোকে ওনারা যাতে রিজিউম কিন্তু করে দেয়, এটা আমাদের রিকোয়েস্ট রইলো, ঠিক আছে? রাজ্য সরকার যেন ইমিডিয়েটলি যেমন এই কাজটা যেমন করে। তোমাদের কি কাজ? তোমাদের কাজ হচ্ছে ভিডিওটা বেশি করে লাইক করে কমেন্ট করা, যাতে হচ্ছে ভিডিওটা যাতে উচ্চতর যে মানে অধিকারিক মানে আধিকারিকরা আছে, যারা হচ্ছে অফিসাররা আছে, তাদের কাছে এমন এই ভিডিওটাতে শেয়ার হয়। তোমাদের সবার সকলের কিন্তু এটা দায়িত্ব, আর সবার সব বন্ধুদেরকেও, আর ইনস্টা, ফেসবুক সবার জায়গায় কিন্তু একটু শেয়ার করে দেয়া। এতে কি হবে, যারা উচ্চ পদাধিকারী আছে তাদের কাছে কিন্তু এই ভিডিওটা কিন্তু পৌঁছে যাবে, ঠিক আছে? সবাইকে আমি এটা রিকোয়েস্ট করবো, সবাই কিন্তু এই কাজটা অবশ্যই করবে, ঠিক আছে? পরবর্তী যদি কোনো হচ্ছে আমাদের এখানে আপডেট আসে তাহলে কিন্তু আমি জানিয়ে দেবো। এছাড়াও তোমরা সবাই কমেন্টে কিন্তু তোমাদের মতামতটা কিন্তু জানিও, ঠিক আছে? তো বুঝতেই পারছো তোমাদের হিয়ারিং কিন্তু ৯ সেপ্টেম্বর, ঠিক আছে? ৯ সেপ্টেম্বর এখানে হতে পারে, ঠিক আছে? পরবর্তী যদি কোনো হচ্ছে এখানে আপডেট আসে আমি অবশ্যই জানাবো, ঠিক আছে? তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল অপশনে করে দিও, ঠিক আছে? তোমাদেরই হেল্প হবে, তোমাদের সমস্ত আপডেট কিন্তু সবার আগে কিন্তু আমি দিয়ে দিই, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও, তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাই মিলে আমাকে জানিও, ঠিক আছে? দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে। টাটা।